খেয়াল করি কেউ কথা না বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم নাকে না নেই নাকে না শাইতানির রাজীম الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم প্রত্যেক হরফ ধরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ভেঙে ভেঙে বলি আমরা আলহামদু الحمد হাটাকে একটু চাপ দেই আলহামদু الحمد লিল্লাহি لله রব্বিল ربِّل আবার বলি রব্বিল عالمين الحمد لله رب العالمين 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 الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد إياك نعبد إياك نعبد إياك نعبد إياك نعبد সবাই একসাথে শুরু করবেন, একসাথে শেষ করবেন। إياك نعبد সবাই إياك نعبد আবার বলেন إياك نعبد
আইনটাকে হালকা করে চাপ দিবেন ইয়্যাকা ইয়াকা না'বুদু না'বুদু ইয়্যাকা না'বুদু আবার বলেন ইয়্যাকা না'বুদু ইয়াকা না'বুদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন وإياك نستعين وإياك نستعين وإياك نستعين আর যেন মাউথটা খুব ডিস্টার্ব করতেছে একটু খেয়াল রাখি وإياك نستعين وإياك نستعين মাউথটাকে শক্ত করে বলতে হবে وإياك 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 আমরা আরো ইজি করি وإياك এভাবে না নিয়ে وإياك 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 نستعين 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 إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين আমরা যাদের নাকে যায় নাক ধরে নিব আমার দিকে তাকান আমাকে দেখা যাচ্ছে জি নাকটা এবার ধরেন ভালো করে ইয়াকা না নুন নাকে যাবে এর বাইরে নুন আর মিম ছাড়া কোনো নাকে যাবে না إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك কার জন্য মায়াউচ্চা খুব বসা খাইতেছে যার কারণে একবার এতে পুরো কাজী নামে একজন আছে ইনার কারটা বলতে পারতেছি না কিন্তু মাইকটা যদি মাউথ যদি বসা খায় আওয়াজটা একটু বেশি হবে অন্যদের কানে সমস্যা হবে খেয়াল করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم সবাই চেষ্টা করবেন হুবহু নকল করার জন্য আমরা এখনো সুর করে প্র্যাকটিস করতেছি না শুধু সূরা ফাতিহাটা আমরা একবার মশক করে নিচ্ছি যেহেতু সূরা ফাতিহার নামাজে অবশ্যই জরুরি এজন্য প্রতিদিন প্রথমে কিছুক্ষণ সূরা ফাতিহার মশক হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم মুস্তাকিম মোটা করে مستقيم আমরা গোল করে ফেলবো আমরা মুস্তাকিম اهدنا الصراط المستقيم
ও লিখন হয় যে ওখানে ওই তাসবিতে কোর্সি করায় নাকি ওটা ভিন্ন কিছু? আচ্ছা, একটি প্রশ্ন আছে। একটি প্রশ্ন হলো, কফটা কি অনেকে কফটা বাড়ি মতন দেয়, এটা কি হালকা হবে নাকি বাড়ি মতন হবে? না, বাড়ি খাবেই না। অনেকে এরকম বলে। হ্যাঁ, বাড়িটা দেওয়া যাবে না, ঠিক আছে? মানে ইয়া কি বলে হুরুফ মাস এভাবে করানো হয়নি। মানে ও যেভাবে আপনি করান ওই যে আই উ আউ লি মানে আলিফের মান ওরকম কোন মাস কি আপনাদের এই মাদ্রাসাতে আছে? জি, কি কথা বলতেছেন? নাহিদ নাকি? নাম বলেন। মোহাম্মদ হুদা কথা বলছিল। মোহাম্মদ হুদা? জি, এখানে নাম কি দেওয়া আছে? জি, আপনি বলেন কি বলতেছেন? আসলে এইটা যে আটা যেটা জি বলেন। নেটওয়ার্কের সমস্যা যেটা হয় যে হরফের যা বলেন অনেক সময় আমরা ভুল বলতে থাকি। হ্যাঁ, আমি হয়তো একরকম শুনি, আপনি একটা রকম বলতেছেন। একটা বই থাকলে যেটা দিয়ে আমি পড়তেছি তাহলে হয়তো মিলতো। বই দেওয়া হয় তো? আপনি কি ছিলেন না গত ক্লাসে? ছিলেন? আমরা তো বই সামনে নিয়েই পড়ি। আজকে তো আমরা এখন শুধু সূরা ফাতিহা মস্ত করতেছি, এই জন্য এখনো বই আনিনি, ঠিক আছে? আর এমনি তো গ্রুপে তো বই দিয়ে দেওয়া হয়েছে মনে হয়। বইটার মধ্যে শুনছি আছে, এখন জানি না। মাদ্রাসার বই একটা গ্রুপে তো বই দেওয়া আছে মনে হয়, দেখছেন আপনারা? হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা, ওটা দেখে নেবেন তাহলে হবে। জি, আমরা শেষ করে তাড়াতাড়ি, সময় নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا মোটা করে বলবেন। المغضوب عليهم ولا الضالين. যারা আছে তারা সামনাসামনি একটা শিখতে পারতাম, হয়তো সবাই পেতেছি না মাসে সামনাসামনি মস্কর কথা বলতেছেন রিভিশনের মতো হওয়া অফলাইনে, যেটা আমাদের উপকার হবে। তো এরকম হইলে কথা বললে তো পড়া আগে। জি জি, আপনি কি অফলাইনে কথা বলতেছেন? আমাদের অনেক ভুল হয়। সিনিয়র হুজুর আমার উনি তো ক্লাস ছিলেন না, তাই বলা হইতেছে আমার মনে হয়। প্লিজ এটা হয়তো যা বলে আমরা ওস্তাদ জি পড়াইতে আছে আগে কি একটু শুনি, আমার কথাটা শুনি, আপনারা একটু সবাই চুপ থাকি। আপনি কি অফলাইনে কথা বলতেছেন? হ্যাঁ জি হ্যাঁ, কারণ যারা মাদ্রাসার ছাত্র অফলাইনে তো শুনেন অফলাইনে তো আমাদের মাদ্রাসা আছে। আপনি যদি আমাদের অফলাইনে ক্লাস করতে চান, অনেক সময় কথা বুঝি না, নেটে সমস্যা করে। বুঝতে পারছি, আর সামনাসামনি অফলাইনের ব্যবস্থা আলাদা। আরো মনে হয় ভালো। শুনেন আমার কথাটাকে, শুনেন তারপরে আপনি বলেন। কমিউনিকেশনটা কমে যায়। এখন বুঝতে পারছি হচ্ছে অনলাইন শুধু কাদের জন্য, যারা আসতে পারতেছে না। আমরা সবকিছু প্রথমে বলেই নিয়েছিলাম, সময়ের কারণে আসতে পারতেছে না,
এবং হচ্ছে একটানা 2টা মাস একটা জায়গায় সময় দিয়ে ক্লাস করা সম্ভব হয় না। কথা বুঝে আসছে? অফলাইন যতগুলো আছে সবগুলো একই সিস্টেম, যে আপনার এখানে সময় দিতে একটানা বসা সময় দিতে হয়। ঠিক আছে ওস্তাদ জি, ক্লাস চালু করে দেন, কেউ না করলে উনি এখান থেকে বের হয়ে যাক, সমস্যা নাই। মানে এভাবে কারো মনে কষ্ট না দিয়ে আমরা পড়া দিয়ে খেয়াল করি। ঠিক আছে, না না, এটা তো বাংলাদেশ সবার জানা আছে, অফলাইন অনলাইন দুইটাই আছে। হ্যাঁ, অফলাইনে অনেক কোর্স আছে, এর শেষ নেই। এমনকি আমাদেরও আন্ডারে নাজমুল সাহেবের মাদ্রাসায় না কোর্স না, আছে। ওই শায়েখ লাগবে এমন না, আমি শুধু মাদ্রাসার মধ্যে কোন টিচারদের সামনে যে পড়ি। যে আপনি বাসা কোথায়? হ্যাঁ ক্লাসের সময়টা চলে যাচ্ছে, কোথায়? আমরা ক্লাসে যাই। হ্যাঁ, তোদের তা সাথে থাকলেও ব্যক্তিগতভাবে আমরা কথা বলি সিনিয়র। আপনি ইয়া, পরে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, থাকলে ঠিক আছে? চলবে। না কারণ জি জি, হ্যাঁ, আপনি পরে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, ঠিক আছে? এরকম এই যে একদিন ম্যাডামে ডায়েরি বাই করছিল, যে কোনো দরকার হলে পেমেন্ট দেওয়া হইলো, আবি যা আছে না? সামনাসামনি হয় তো ওই কোনার দুইটা সমস্যা নেই, আপনি যদি করতে চান আমি পরে রাজি আছি। ঠিক আছে, আমরা সামনের দিকে খেয়াল করি। একটা ওয়ার্কশপের গতকালকে মতো আমাদের যদি কফ হয় পর্যন্ত তাও আমরা এসেছিলাম, কফ পর্যন্ত, ঠিক আছে? সকলের মনে জি আছে? জি না না, জি। ওয়ার্কশপ মানে কফের ধরেন মাখরাজ 3 কোথায় ঘন্টা সবার 4 মনে আছে? ঘন্টা ওয়ার্কশপ জি। করলো শুক্রবার শনিবার যে কোনো একদিন করে। এখানে আমরা আর গেলাম, গোড়া বরাবর হচ্ছে এই হুরুপ ভাই, আপনি চুপ থাকেন ভাই, আপনি বিভিন্ন চুপ সময় থাকেন। বিভিন্ন একটা আয়োজন থাকতে আমরা পারে। সবাই একটু চুপ যেটা করি, তো ওস্তাদের কথা শুনি। হযরতের কথা শুনতে চাই। জি, সকলে মনোযোগ দিয়ে কথা শুনি। বিষয় হচ্ছে যে আমরা গতকালকে ফলকের যে 3টা মাখরাজ ছিল সেই 3টা মাখরাজ শেষ করেছি। সকলকে কিছু সময়ের জন্য মিউট করে দেওয়া হয়েছে, আমরা সকলে মনোযোগ দিয়ে শুনি। বিষয়টা হচ্ছে এখানে এক ভাই আবদার হচ্ছে যে উনি সরাসরি সবার সামনে বসে যেন আমরা মস্ক করতে পারি, সেটার দাবি জানাচ্ছে আর কি। তো এটা আমরা বুঝতে পেরেছি। আর এটার জন্য এই অফলাইনে অনেকগুলা কোর্স আছে, তার মধ্যে আমাদের যিনি হযরত প্রধান নাজমুল হাসান সাহেব দামাত বরকাতুহুম, হযরতের নিজের একটা কোর্স আছে, প্রত্যেক মাসের 1 তারিখে শুরু হয়, 30 তারিখে শেষ হয়। তো আপনি যদি চান তাহলে এই কোর্সে আসতে পারেন। ওনার হুজুরের সাথে কথা বলে আপনি যদি 2-3 ঘন্টা করতে চান সেটাও পারেন। যদি পুরো সময় দিতে চান কিভাবে সম্ভব, ওনারা কিভাবে করাচ্ছেন, পুরো বিষয়গুলো আপনি যদি জানতে চান তাহলে আমার সাথে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, আমি আপনাকে বিস্তারিত জানাই দিব। বাকি এখানে যদি আপনি এই বিষয় নিয়ে কথা বলতে চান তাহলে আপনারও সমস্যা হবে, অন্যদেরও সমস্যা হবে। ঠিক আছে, আমরা কথা খেয়াল করি। তাহলে হচ্ছে কফ এর মাখরাজ আমরা গতকালকে দেখতেছিলাম। প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে এখানে যে ছবিটা দেওয়া আছে আপনারা সবাই আশা করে দেখতে পাচ্ছেন। আমি মাউথ গুলো অন করে দিচ্ছি। জি, খেয়াল করেন, সকলে দেখতে পাচ্ছেন এটা? জি জি জি, এর মাখরাজটা হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাবে, কোনো সামনে অগ্রসর সামনে পিছনে না দিতে হবে না, ডাইরেক্ট গোড়া যেটা আছে সেটা উপরে লেগে যাবে। সবাই উচ্চারণ করবো আর খেয়াল করবো। এই কলমটা আমরা সেটা সবাই বলেন। ফ্যানের সামনে বসে মশক করতে, ফ্যানের সামনে বসে মশক করলে কেউ সকলে ডিস্টার্ব হবে। আপনি ফ্যানের সামনে বসলে মাউথ অফ করে রাখেন। জি, কফের মধ্যে প্রথমত মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগায়। সবাই 10 বার বলেন, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগায়। দ্রুত 10 বার আলোচনা শেষ করেন। জি, খেয়াল করি, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগা কফ উচ্চারিত হয়, এটা হচ্ছে মাখরাজ। এটা হচ্ছে কি মাখরাজ। এই কফের মধ্যে সিফাত কয়টা? কফের মধ্যে সিফাত হলো 6টা। কয়টা সিফাত? 6টা। 6টা সিফাত। 1 নাম্বার হচ্ছে জাহার, সিদ্দা, ইস্তিআলা, ইনফিতাহ, ইসমাত, কলকলা। ঠিক আছে? জি, যদি আমরা এটাকে আরো ভেঙে বলি তাহলে হচ্ছে কি বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ, শব্দ। এবং হচ্ছে কি আর জিহ্বার উপরের দিকে, আর হচ্ছে কি মুখটা খুলে রেখে
এরপরে হচ্ছে কি জমি আদায় হবে, কি হবে? জমি আদায় হবে, খেয়াল করে। আর সর্বশেষ কলকলা। উস্তাদ একটু লিখে দিতে আমরা একটু আসতে বললে। বিষয়টা হচ্ছে আমরা যখন সিফাত পড়বো, সিফাতের মধ্যে সবগুলো আলোচনা আছে সেখানে, ঠিক আছে? শুধু একবার বলে যাও এখানে। আচ্ছা, খেয়াল করি। তাহলে আমরা এখন উচ্চারণ করব। আর যখন সিদ্ধান্তের পুরোপুরি বাস্তবায়ন আমরা পাবো, যখন আমরা এটাকে তাসদীদ পড়ব, অথবা জজমের কলকলা যখন হয় আপ, ঠিক আছে? দেখবো আমরা সবগুলো আস্তে আস্তে আসবে, আমরা দেখতে পাবো, ঠিক আছে? এটা ক্লাসটা আমাদের পরে হবে? জি, কলকলার ক্লাসটা আমাদের পরে হবে? কলকলার ক্লাসের পরে হবে না, কলকলার ক্লাস এখানে সাথে হয়ে যাবে আমাদের একসাথে থেকে। ও আচ্ছা আচ্ছা। সবাই আবার বলেন মোটা করবেন। কি যেন ফ্যানের সামনে বসে পড়তেছেন, ফ্যানের সামনে বসে পড়লে কিন্তু বাতাসটা ডাইরেক্ট মাউথের মধ্যে চলে আসবে। এই যে আমাদের কাজে আছেন, ওনার ওখান থেকে নয়েজ আসছে। যিনি ফ্যানের সামনে বসে আসছেন ওখান থেকে নয়েজ আসবে কিন্তু। জি, এবার আমরা খেয়াল করি মোটা করে কফ মারে এ বাড়ি দিবেন না, ঠিক আছে? স্বাভাবিক। আবার আবার বলেন বলছে আমাদের স্লাইডটা বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে না। স্লাইড মানে কি স্ক্রিন বন্ধ হয়ে গেছে? জি, বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আপনাকেও দেখা যাচ্ছে না। স্ক্রিন চালু আছে, সবাই জি না দেখা যাচ্ছে আমার এখানে অস্পষ্ট ক্লিয়ার আসতেছে না, কথা ক্লিয়ার আসতেছে না। জি, খেয়াল করি আমরা কে যেন আজকে এমন যুক্ত হয়েছে যার মাউথের কারণে কারোই পড়াশোনা যাচ্ছে না। কাজী ভাই একটু দয়া করে একটু আপনি মিউট রাখেন, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। কার কথা বলতেছেন? কাজী ভাই। কাজী ভাই যদি মাউথটা মিউট করলে বন্ধ হয় তাহলে একটু দেখেন সমস্যা আছে কিনা ওখানে। জি, কাজী ভাই কে? উনি কি আজকে নতুন? আপনি কি নতুন আজকে? পুরাতন? আচ্ছা দেখি, ওনার তো মাউথ অন আছে দেখা যাচ্ছে, কই আওয়াজটা আসতেছে না। আচ্ছা জানি হলো আব্দুর কি একটু না শুধু কাজী সাহেব মনে হয় কেউ। আচ্ছা এটা খেয়াল করি আমরা।
যদি যার আওয়াজটা যার থেকে আসতেছে একটু খেয়াল করেন কেন এটা না হয় আর ক বাংলাদেশের ক আরবির ক বলতেছি আমরা খেয়াল করে মোটা করে করে বাড়ি দিবেন না কেউ হরফ ফেটে যায় এরকম না আপাতত কল্পনা করার জন্য আমরা করি জবরের দিকে নিয়ে যাই সবাই 3 মিনিট কয়েকবার প্র্যাকটিস করে থাকি এটা ভালো করে এবার কফটা মোটা করে আকো আকো বললে একটা কর মতো হয়ে যাবে কোনা আকো মোটা করে আকো সবাই এবার বলেন আওয়াজ বন্ধ হয়েছে শিক্ষা পাইছেন সবাই
জি আক ক আবার বলেন আক ক এখনো অনেকের জি খেয়াল করে আওয়াজ বন্ধ করে ফেলবেন করে জি কি আক জি আমি যেটা বলি এটা বলেন বাড়ি দিবেন না এরকম বাড়ি দিবেন না আবার বলেন সবাই আমাকে দেখা যায় জি দেখা যাচ্ছে দেখা যায় পিডিএফ নিচের গুলা দেখা যাচ্ছে না সবকিছু দেখা যাচ্ছে আমার কিছু দেখা যাচ্ছে ওস্তাদ আমরা পাই জি জি এখন দেখা যাচ্ছে আবার বলেন আবার বলি জি আমরা আবার যখন সুযোগ পাবো বিশেষ ভালোভাবে প্র্যাকটিস করব। ক্লাস শেষ হওয়ার পরে প্রত্যেকে লাগলে এটাকে আরো ভালো করে প্র্যাকটিস করবেন। বাকি আমরা আমাদের একটা এই সিস্টেম শেষ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা হরফকে নিয়ে আমাদের সময় দিয়ে সব হরফগুলো শেষ করা, সমস্ত সিফাতের আলোচনাগুলো শেষ করা, এটা আমাদের শেষ করতে হবে। না হলে কোর্সের মধ্যে পরে আপনাদের বদনাম শুরু করে দিবেন যে হুজুর সব শেষ করেন নাই। ঠিক আছে, আচ্ছা আমরা এখন সেই জায়গায় চলে আসি। একসাথে শুরু করবো, একসাথে শেষ করবো, আগে পিছে না বলি। সমস্যা নেই। সবাই
সবাই খেয়াল করে মিনাল মুকানি কফের গুণনাটা ইকফার যে গুণনাগুলো রয়েছে এই গুণনাগুলো হরফের মাখরাজের দিকে গিয়ে গুণনাটা হয় প্রত্যেকটা একেবারে তাসা জিম দাল জাল জা সিন শিন সদ ত জ কফ এই প্রত্যেকটা গুণনাগুলো হরফের মাখরাজের দিকে গিয়ে গুণনা হয়। এটা যখন আসবে আমি দেখিয়ে দিব। বাকি কফ আর কাফ এই দুইটার ক্ষেত্রে একটু ভিন্ন। এই দুইটার ক্ষেত্রে কি একটু ভিন্ন। এই দুইটা স্পষ্ট গুণনা, যেটাকে বলা হয় নিম্নমানের গুণনা। কি বলা হয়? নিম্নমানের গুণনা। বাকি কফেরটা মোটা হয় আর কাফেরটা পাতলা হয়। বাকি দুইটা গুণনা অনেকটা স্পষ্ট গুণনা হয়, অনেকটা ইজহারের মতো হয়ে যায়। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। মাকিকন قانقا مقيقا مقيقا قانقا অনেকে এরকমও বলতে পারে মাকি কয়, এরকম বলবে ক, এরকম বলে ফেলবে। এরকম হবে না, এটা স্পষ্ট গুণ হয়ে যাবে। মাকি কন মাকি কন কনি ক মাকি কন কনি ক
ويقيمون الصلاة ফায়ের গুণটা খেয়াল করবেন, বলেছিলাম আগেই যে সমস্ত ইকফার গুণাগুলো হরফের মাখরাজের দিকে। যখন আমরা ইউন ইয়া নুন পেশ ধরবো, ধরে আমরা ফায়ের দিকে চলে যাব। ইউন ফি, ইউন ফি, খেয়াল করে ইউন এখানে হরফ ঠিক করতেছি আমরা, সবাই খেয়াল করে। ইকরা, সবাই কলকলা করে ইকরা। আওয়াজ খুব ঠিক আসতেছে। এটা তো মনে হয় নেটের সমস্যা, কার নেটের সমস্যা, আমার না আপনাদের, আল্লাহ জানে। আমার তো এদিকে গ্রামীণ ফোনে, আবার হচ্ছে যে মডেম ব্যবহার করছে সেটা অনেক দামি মডেম। আমার এখানে আলহামদুলিল্লাহ ভালো আছে, আওয়াজ তো ক্লিয়ার আসতেছে, ক্লিয়ার শুনতেছে। তাহলে আমার সমস্যা আপনাদের হতে পারে, কারণ হচ্ছে আমার এখানে যেই নেট ব্যবহার করা হচ্ছে এটাও খুব ভালো নেট, যে ল্যাপটপ সবই ভালো, তারপরে যদি সমস্যা হয়ে যায় সেটা তো আর কিছু করার নেই। সবাই খেয়াল রাখবেন। তাহলে হয়তো আপনার ওখানে হতে পারে, অথবা কোনো কারণে সমস্যা হচ্ছে হয়তো। ঠিক আছে, সাউন্ড বাড়াই দেন, ভলিউম বাড়াই দেন। সাউন্ড আর বাড়াই দিব, শোনা যায় এখন? না, ওটা ঠিক আছে। শোনা যাচ্ছে? আগেই ঠিক ছিল। জি জি শোনা যায়। আচ্ছা, কমাই দিলাম আবার। সবাই ইকরা, بسم ربك الذي خلق. اقرأ আমরা ধীরে করতে হবে, তার মানে এই না যে ভুল করা যাবে। ই ক ই ধাক্কা দিয়ে বসেন, এখানে এখানে ধাক্কা দেওয়া যাবে না। ইকরা, ইকরা হালকা দিবে। ইকরা বিসমি ربك الذي خلق خلق الإنسان من علق.
الإنسان من علق خلق الإنسان من علق খেয়াল করেন যিনি পড়তেছেন যে শুনলাম আমি খলাকাল গুণা পুরোটাই ফেলছেন উঠানো যাবে না খলাকাল ইনসানা মিন আলাক خلق الإنسان من علق ইনসা বললে গুণটা অন্যরকম হয়ে যাবে আমাদের খেয়াল করতে হবে ইনসা গুণ পাতলা করেন খলাকাল ইনসানা মিন আলাক خلق الإنسان من علق لا أقسم بهذا البلد أقسم بيوم القيامة بيوم القيامة لا أقسم بيوم القيامة بيوم القيامة একবারে চুপ করে কাজী মোহাম্মদ যিনি মাউথে মিউট করেন এখন কি আওয়াজ শুনতে পাচ্ছেন জি না উস্তাদ জি জি কাজী মোহাম্মদ যিনি এখানে বাতাস হচ্ছে বাতাসের আওয়াজ হচ্ছে কোনো জি বাকিরা মাউট অন রাখেন আপনি একটু কষ্ট করে মাউটটা আজকে মিউট রাখেন কারণ হচ্ছে আপনার কারণে কারো পড়া শুনতে পাচ্ছি না ওখানে কোনো বাতাস হচ্ছে কিনা বা কোনো ঝড় তুফান হচ্ছে কিনা ঠিক আছে কাজী মোহাম্মদ কি আছেন না চলে গেছেন আছেন এখানে দেখা যাচ্ছে না আচ্ছা যদি থাকেন তো আপনি একটু কষ্ট করেন আজকে মাউটটা অন করেন না জি এখন আলহামদুলিল্লাহ মনে হয় কোনো আওয়াজ হচ্ছে না কারো আওয়াজ হচ্ছে কারো আর জি একবারে পুরো ক্লিয়ার আছে ঠিক আছে এটা সহজ একটা বুদ্ধি বের করা গেল সামনের থেকে যখন এরকম আওয়াজ হবে তো সবাই একটু চুপ থাকলেই দেখা যাবে কাটা আওয়াজ হচ্ছে তো সেখান থেকে আমরা অফ করে দিতে পারবো আচ্ছা খেয়াল করি জি তাহলে আমাদের কফের মাস্ক মোটামুটি শেষ এবার আমাদের কাফের মাস্ক হবে ঠিক আছে জি উস্তাদ জি আচ্ছা কাফের মাস্কর ক্ষেত্রে কাফের মাখরাজটা কোথায় সবাই জানেন তো নাকি জিহ্বার গোড়া থেকে আগে বাড়ায় জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায় আমরা দুটো চিত্র দেখি জি আমরা দেখতে পাচ্ছি সবাই জি উস্তাদ জি উস্তাদ জি এখন আবার অ্যাডমিট হয়েছে
এত দূর পর্যন্ত আসার পরে যদি অ্যাডমিট চায় তখন কি মুসিবতে পড়ি বলেন। একটু বড় করে আসা অ্যাডমিট খেয়াল করি, সবাইকে বুঝদান করুক। দেখেন এখানে আমাদের কফ আর কাফ দুটাই কিন্তু জিহ্বার গোড়া থেকে, দুটাই কিন্তু কি জিহ্বার গোড়া থেকে। তার মধ্যে পার্থক্য কি, একটা জিহ্বার গোড়া সাথে সাথে উপরে উঠে যাবে, আরেকটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে গোড়াটাকে একটু সামনে নিয়ে আসতে হয়। দেখছেন, একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়াটা কি করতে হয়, একটু সামনে আগায় আনতে হয়, এরপরে কি করতে হয়, উচ্চারণ করতে হয়। ঠিক আছে, সবাই বলেন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে সবাই জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপর জিহ্বার গোড়া থেকে যেন ভুল বলেন না, এটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া। সবাই খেয়াল করেন, এর মধ্যে ভুল টুকটাক বলেন সমস্যা নাই, কিন্তু মাখরাজে ভুল বললে কিন্তু সমস্যা আছে। মাখরাজে কোনো প্রকার ভুল বলা যাবে না। সবাই জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া কি উচ্চারিত হচ্ছে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে আগে বাড়াইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। আমরা দেখতে পাচ্ছি সবাই, জি এটা হচ্ছে জিহ্বা, এই মোটাটা কি জিহ্বা, জিহ্বা, এটা উপরে লেগে গেছে, দেখছেন সবাই। জি সবাই জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া। দেখেন জিহ্বার গোড়াটা ডাইরেক্ট লেগে গেছে, এখানে দেখেন গোড়া এখান থেকে একটু সামনে চলে গেছে। বলে কি জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। কি উচ্চারিত হয়, কাফ। সবাই জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। কাফ উচ্চারিত হয়, কাফ উচ্চারিত হয়। কাফের মধ্যে কি কি সিফাত আছে, হামস আছে। প্রথমে কি আছে, হামস। হামস মানে বাতাস চালু, এরপর আছে আবার কি সিদ্ধা, আওয়াজ বন্ধ। আওয়াজ বন্ধ করে বাতাস চালু রাখতে হবে, ব্যাপারটা বুঝতেছেন তো? আওয়াজ বন্ধ, বাতাস কি চালু। এই জন্য দেখেন অনেক সময় পড়া যাবেন এক এক এক, শুনেন আপনার এরকম আওয়াজ, জি শুনতে পাচ্ছেন সবাই? জি এরকম, এই জন্য বাতাস চালিয়ে রাখে, আওয়াজ কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। প্রথম হচ্ছে কি বাতাস চালু, আওয়াজ কি বন্ধ। এরপর হচ্ছে কি জিহ্বার গোড়া, মানে জিহ্বার মধ্যখান কি থাকবে, সদ্দ কজ ওয়াইন কফ, এর মধ্যে যেহেতু নাই, এটা কি ইনফিতাহ, কি ইনফিতাহ, ইস্তিআলা, ইস্তিফাল, ইস্তিফাল, ইনফিতাহ, এরপর কি ইসমাত। ঠিক আছে, আমরা খেয়াল করি সবাই আমার সাথে, আবার বলি
ক্যাশ এই যে এখানে দেখেন মাখরাজ দেওয়াই আছে, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া, এই তো ভুল লেখছে এখানে দেখা যায়, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া হবে, ঠিক আছে? এটাও জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া, এটাও জিহ্বার গোড়া তার তালুর সঙ্গে লাগাইয়া, দেখছেন সবাই? জি জি। যাক, বইতে ভুল লেখা লিখতে পারে, আমরা তো ভুল করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করি, আমরা প্র্যাকটিক্যাল দেখতেই পাইলাম যে জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে অগ্রসর হয়ে তারপরে কি উচ্চারিত হয়? কাফটা উচ্চারিত হয়। সকলে খেয়াল করি, সবাই কাকিকু, কাকিকু, শক্ত করে করি, কাকিকু, 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 শক্ত করে বলবেন, কাকিকু, 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 Kakiku, কাকিকু, kakiku, 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 পড়েন, লাভ নেই কিন্তু, কাকিকু কাকিকু kakiku, 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 বলবেন kiki, kuku, kaka, kiki, kaka, kiki, kuku, kaka, kiki, kuku, kaka, kiki, kuku, kuku, kiki, kaka, kiki, kuku, kaka, kiki, kuku, kaka, kiki, kuku, kaka, kiki, kuku, kaka, kiki, kuku. সবাই আওয়াজ করে করে কাকা কিকি কুকু kaka, kuku, kaka, kiki, kuku, kaka, kiki, kaka, kiki, kuku, হালকা বাতাস বের করতে কাপটা খাওয়া না ফেলা, এটা খেয়াল রাখবেন। উস্তাদি বাতাস কি বের হবে নাকি? উস্তাদি বাতাস কি বের হবে? আক হালকা একটা বাতাস হাত দিলে বুঝতে পারবেন এখানে একটা বাতাস ছিটকে যাবে। হামজাকে পাতলা করি আবার বলেন সবাই আবার বলেন এবার আমরা
দ্রুত শেষ করে দিচ্ছি, তাহলে চলে যাচ্ছি। করেন আক্কা, শক্ত করবেন আক্কা, আক্কি, দিকে নিয়ে যাবেন না, কফির দিকে যেন না যায়। উক্কু, সামনের দিকে কাকিকু, মোটা করে ফেলবেন না, পাতলা করেন। কাকিকুবাক, করেন কুকান, শক্ত করে করে কুকান কানি শুনেন সবাই, অনেকে কাফের গুণনা খেতে দেখুন বলেন কুকাং কুকাই, এটা একটা হবে না। কুকাং স্পষ্ট গুণনা, কুকাং কানি কাকনা, বললে ইয়া দিয়ে চলে যাবে। কুকাং কুকাং কানি কাকনা, মোটা করা যাবে না, পাতলা গুণনা এবং স্পষ্ট গুণনা। কুকাং কুকাং কানি কাকনা, খেয়াল করে করে বলেন কুকাং কুকাং কানি কাকনা, minal mu'minakikan kanika, minal তোমরা খেয়াল করতে হবে। মাকিকান মাকিকান বলা যাবে না, এটা ভুল। মাকিকান কানিকা,
من المك مكيكا كنكا Bukan kanikatna minal mukni makikan kanika kan bukan kanikatna minal mukni makikan kanika kanikatna minal mukni makikan kanika bukan kanikatna minal mukni makikan kanika bukan kanikatna minal mukni makikan kanika كاكيكو بكركا كانكتنا من المكن مكيكا كانكا kakiku স্পষ্ট করা সবাই এটা খুব খেয়াল রাখবেন كاكيكو بكركا كانكتنا من المكن مكيكا كانكا তো সহজে কি ছুটে যাইব অনেক দিন ধরে পড়ছেন কষ্ট করে হ্যাঁ পড়তেছেন এখনো খুব পড়তেছেন আমি শুরু থেকে কিন্তু এটা বলে দিলাম যে কুকাং এখানে কোনো মোটাও করা যাবে না আবার অন্য কোনো সিস্টেম বনে স্পষ্ট গুণ না সহজ গুণ না কাপ দুই জবর কান যেটা ওটাই বলবে কুকাং কানিনাল মুখ নিমাকিকাং কানিকা bukan খেয়াল করেন খেয়াল না করলে কিন্তু ভুল থেকেই যাবে মাকিকাং makikan kanika makikan kanika এখন ধরে রাখতেছেন মাকিকাং কেন কেন মাকিকাং কাং কাং গুণটা অনেকটা স্পষ্টের মতো হয়ে যাবে পুরা ইজহারের মতো অস্পষ্ট মানে গুণনা কেন নাই এটা জানেন আপনারা হামজা হা আইন হা গাইন খাইতে গুণনা নাই কেন এটা জানেন আপনারা কেন শুনেন হামজা হা আইন হা গাইন খ এই 6টা হরফ এগুলা জিহ্বার সাথে কোনো কি নাই কানেক্টেড নাই এগুলো সম্পূর্ণ কিসের মধ্যে হলকের মধ্যে আর হলকের মধ্যে গুণনা করা যায় না কথা বুঝে আসছে এর জন্য এগুলোর মধ্যে কোনো কি নাই দেখেন হলকের 6 হরফে কোনো কি নাই গুণনা নাই হলকের 6 হরফের সাথে কোনো কিছু লাগলে ওটার সাথে কি নাই কোনো গুণনা আসে না আর এর বাইরে যেগুলো আছে এর মধ্যে কফ আর কাফ এগুলো হলকের না হইলেও হলকের একেবারে নিকটবর্তী কোথায় হলকের নিকটে না আর বাকি যতগুলো মাখরাজ আছে যতগুলো হরফ আছে সবগুলো হরফের মাখরাজই মোটামুটি আগাম গোড়া কিনারা এটা সেটা বহুত কিছু কিন্তু এই যে দুইটা কফ আর কাফ আর হলকের যে 6টা হরফ এগুলো সবগুলোর মধ্যে কি হলকের 6 হরফের গুণনা বিলকুলই নাই এগুলো ইজহার এগুলোর মধ্যে কি নাই গুণনা নেই আর এগুলোর মধ্যে যে গুণনাটা আছে সেটা কি স্পষ্ট গুণ অনেকটা হলকের
মাকিকান কানিকা কানিকা একটু পরে আমরা পড়া শুনবো, এই সেটাই সবাই থেকে শুনবো। কাকিকু বাকুকান কানিকান মিনাল মুকনি মাকিকান kanika kakiku bakukan kanika naminal mukni makikan kanika kakiku bakukan kanikat naminal mukni makikan kanika kakiku bakukan kanikat naminal mukni makikan kanika makikan kanika makikan kanika জি যারা পড়াশোনা করতে চান একদম করে পড়াশোনা শেষ করেন। kakiku bakukan kanika kakiku bakukan kani minal mukni makikan kanika kakiku bakuna minal জি যিনি পড়া শোনাচ্ছেন একটু ধীরে ধীরে শোনাবেন এবং প্রত্যেকটা হরফ যেহেতু কাফ শক্ত হবে আমরা শক্ত করে করে কি কু ব্যাগ শক্ত করে করে, ঠিক আছে? মাখরাজ একবার ধাক্কা দিয়ে দিয়ে বলেন। জি কে বলতেছেন? চিন্তা গেল টিভি বলেন। স্ক্রিনটা দেখি না তো, স্কিল লাগবে? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আসছে? জি আসছে জি আসছে কি বলেন? কাকিকু বাকু কান্দি কাকিকু ব্যাগ kakiku bakukan kanika minal mukni makikan kanika যে আরো অনেক প্র্যাকটিস করবেন, এইটা বারবার শুনবেন আর বারবার প্র্যাকটিস করবেন, তাহলে সারাদিন প্র্যাকটিস করেন। যদি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায় তাহলে দেখবেন কোর্স শেষে আপনার একটা ফলাফল দাঁড়াবে, আর যদি মেহনত করে না করেন তাহলে ফলাফল দাঁড়াবে না। এরপরে যারা একজন বলেন কি বলতেছেন? হরফগুলো আরো স্পষ্ট করা দরকার, ঠিক আছে? এখন কি আপনার নেটের কারণে স্পষ্ট আসছে না নাকি বুঝতে পারতেছি না, বাকি হরফগুলো আরো স্পষ্ট করবেন। আরেকজন kakiku bakukan kanika minal mukni makikan kanika নাকি কায় হয়ে গেছে আবার মাকি কাং ডাইরেক্ট কোন স্পষ্ট করে ফেলবেন পুরো, কোনো কষ্ট করা দরকার নাই, এটা নিয়ে সহজ জিনিস কঠিন করা দরকার কি? মাকি কাং কানিকা একবার সোজা করে ফেলবে, খালি কফেরটা মোটা হবে এটা পাতলা হবে, এতটুকু বেশ কম, কথা বুঝে আসছে? কিন্তু স্পষ্টর কাছাকাছি চলে যাবে আর ধরে রাখতে হবে একটু আর কি। পরে আরেকজন বলেন kakiku bakukan kanika minal mukni makikan kanika জি আবার বলেন, পরে আরেকজন বলেন kakiku bakukan kanikak naminal mukni makikan kanika গুণাগুলো খেয়াল করছেন একবারও? নিয়ে গেছেন পুরো উপরে, গুণাটা খুব খেয়াল করবেন। আরেকজন
জি এখন কি অ্যাডমিট চাচ্ছে জি বলেন কি আর কি কেউ আছে শোনাবে পড়া হযরত আমি আরেকবার শুনতে চাই। জি বলেন শেষ করেন দাদা আমি শোনাবো জি শুনা শুনতে পাচ্ছি বলেন Hakiku baku kanika kuna minal mukmaki kanika. আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি সকলে দোয়া করবেন উস্তাদ জি আমি একবার শোনাতে চাই ইনশাআল্লাহ আচ্ছা বলেন শক্ত করে বলবেন baku kanika na minal mukmaki kanika. মোটামুটি বুঝছিল পরের গুণাটা আবার ছেড়ে দিছে ঠিক আছে বাকি হরফগুলো আরেকটু শক্ত করবেন ঠিক আছে আমি বলি আচ্ছা